গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সার্ভান লাইভে। তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর আজকে আমি মোটামুটি ভালো আছি, কারণ আজকে আমার ছেলের কাশিটা একটু কমেছে ওষুধ খাওয়ার পর। আর কি বলতো, যখনই কোনো প্রবলেম হয় না, সেই অর্ধেক রাতে গিয়ে রাত 10টার পর গিয়ে শুরু হয়েছিল কাশিটা অনেক অনেক বেশি। তখন কি করব, তখন রাত 10টার সময় আমরা কোথায় যাব? তো কিন্তু আমাদের সোসাইটিতে একজন ডাক্তারবাবু আছেন, যিনি ভীষণই ভালো, ডক্টর কৃষ্ণেন্দু। ওনাকে একবার ফোন করাতে উনি হোয়াটসঅ্যাপে সমস্ত ওষুধের ইয়েগুলো পাঠিয়ে দেয়। তো ফার্মেসি থেকে গিয়ে নিয়ে আসা হয়, তারপরে ওষুধ খেয়ে আজ একটু ভালো আছে, এখন অবধি ঘুমাচ্ছে, ওঠেনি। আর এখন 7:30 বেজে গেছে, আমাকে টকটক রান্নাও করতে হবে, অভির অফিস রয়েছে। আর এখনও তো স্কুল স্টার্ট হয়নি, লক্ষ্মী পুজোর পরে গিয়ে স্কুলটা হবে শুরু। তো টকটক রান্নাটা করে ফেলি। আর এখানে আমি চা খাচ্ছি। আর আজকে তো তেমনি ওয়েদার যেমন কাল ছিল, ভীষণ বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো মেঘলা হয়ে রয়েছে। ওয়েদার একদমই ভালো না, রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না, সব চারিদিকে জল জমে রয়েছে। আর একটা ভালো জিনিস দেখো, এই বৃষ্টি বাদলার মধ্যে এই সকাল সকাল 7টার মধ্যে ফ্লিপকার্ট থেকে সমস্ত গ্রসারি মাল নিয়ে চলে এসেছে। আমাকে এইগুলো আবার গুছিয়েও রাখতে হবে। তো চলো তরকাটা রান্নাগুলো করে নিই, আর তোমাদেরকে বলে দিই আজ আমি কী কী রান্না করব। আজ আমি শসা দিয়ে ডাল করব, আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি করব, আর ডিম কষা করব। এই সময় যে আমি ডাইরেক্টলি চা খাবো কি বসে চা খাবো তারও উপায় নেই, মোটামুটি রান্না করে চাটা খাই। চলে এসো। টাটা বাই, সাবধানে যেয়ে এসো। অভি অফিসের জন্য বেরিয়ে গেল, রান্নাবান্না আমার মোটামুটি করা হয়ে গেছে, এখন বাকি কাজগুলো করতে হবে। বাবু এখনো ওঠেনি, ওকে তুলতে হবে। এখন সকাল 10:30 বাজে, আর আমার এখন স্নান টান করে পুজো টুজো করা হয়ে গেছে। আর বাবুকে তো আমি স্নান করতে যাওয়ার আগেই ওকে খাইয়ে দিয়েছিলাম। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে ব্রেকফাস্টে কি আছে তোমরা দেখো। তো আজকে ব্রেকফাস্টে আছে ফুলকপি আলুর তরকারি আর পরোটা। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এইসব নিয়ে বসেছি। এখানে হচ্ছে নানা রকম সাজের জিনিস আছে, এখানে শাড়ি জামা কাপড় এইসব রয়েছে। হ্যাঁ, অবশ্যই আমি সাজতে কিংবা শাড়ি জামা কাপড়ের ভিডিও বানাচ্ছি না। অ্যাকচুয়ালি কি বলতো, যে সময় আমরা বোনের বাড়িতে গিয়েছিলাম তখন কিছু কিছু জিনিস নিয়ে গিয়েছিলাম প্যাকিং করে, যেগুলো আমার বাড়িতে এসে আর গোছানোই হয়নি। বাড়িতে এসে ওইভাবেই সব পড়েছিল, তো আমি এখন সেগুলোই গুছাতে বসেছি। তারপরে এখানে জামা কাপড় রয়েছে, এইগুলো আমি সব ওই পুজোতে পরেছি, এদিক ওদিক গেছি পরেছি। তো সেইগুলো আমি এখন ড্রাই ওয়াশ করাতে দেবো, সেই জন্য এক জায়গায় গুছিয়ে প্যাকিং করে রেখে দেবো, যা একদিন বাজারে গিয়ে আমি সেগুলো নিয়ে যাব।
তো চলো আমি এগুলো সব গুছিয়ে ফেলি। এর মধ্যে আমার কটা ইয়ারিং আছে, সব এতদিন উলটপালট হয়ে পড়েছিল, তাই ভাবলাম আজকে সব গুছিয়ে রাখি। আজকে একটু টাইম পেয়েছি। এইগুলো মোটামুটি গোছানো আমার কমপ্লিট হলো। এগুলো আমার কিছু লিপস্টিকের কালেকশন। লিপস্টিক আমার ভীষণ পছন্দ, আমি প্রতি বছর কিছু না কিছু লিপস্টিক কিনি। আর লিপস্টিক, আর বলতে পারো লিপস্টিক কালেক্ট করা আমার একটা হবিও, আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য এখানে কিছু লিপস্টিক আছে, আরো কিছু আছে। তো চলো এবার শাড়ি জামা কাপড়গুলো দেখা যাক। এর মধ্যে কিছু শাড়ি আমি তুলে রেখেছি অলরেডি, কাঁচাতে দেবো বলে। আরো একটা আছে, একটা ভাঁজ করে। এগুলো আমি ড্রাই ওয়াশ করতে দেবো। ব্লাউজের থেকে লটকনগুলো খুলে আমি কাচতে দেবো, পরে আবার লাগিয়ে নেবো। জাস্ট তলাতে গিট মারাই থাকে, পরে আবার লাগিয়ে নেবো। আর এখানে কিছু জামা আছে, কোভিড গেঞ্জি, আমার দু একটা কুর্তি আছে, এইগুলো আমি কাচাতে দেবো। এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কমে তারপরে আমি এগুলো কাচাতে দেবো। আর একটা কাণ্ড হয়েছে দেখো, বাবুর জন্য যখন গেঞ্জি কিনতে গিয়েছিলাম, ম্যাক্সে গিয়েছিলাম, তো ম্যাক্স থেকে এই গেঞ্জিটা নিয়েছিলাম পুজোর আগ দিয়ে। কিন্তু এই সেম গেঞ্জি আমি পুজোর বেশ কিছুদিন আগে যখন ডায়মন্ড প্লাজাতে গিয়েছিলাম তখন ম্যাক্স থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমার সেটা মাথায় ছিল না, ভুলে গেছি পুরোপুরি। এবার এই দিন পুজোর আগে যখন শপিং করতে গিয়েছিলাম তখন আবার এই সেম আর একটা গেঞ্জি নিয়ে চলে এসেছি, তাই এটা চেঞ্জ করতে হবে, সেই জন্য এটাকে খুলিও নি। তাই এগুলো আমি একটা একটা করে প্যাকেটের মধ্যে পুড়ে রেখে দিই, বৃষ্টিটা একটু কমলে পরে তারপরে আমি এগুলো কাচাতে দেবো। তো আমার গোছানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আজকে বাবুকে স্নান করাবো না, কালকে করিয়েছিলাম, শরীরটা অতটা ভালো নেই আর বাইরে ওয়েদারটাও ভালো নেই, সেই জন্য আমি ওকে আজকে স্নানটা করাবো না। আর খানিকক্ষণ পর ওকে খাইয়ে দেবো, লাঞ্চটা করিয়ে দেবো। এই তো তো আমার জামা কাপড়গুলো গোছানো তো হয়ে গেল, কিন্তু এখানে তোমাদের সকালবেলায় দেখিয়েছিলাম যে ফ্লিপকার্ট থেকে মালগুলো চলে এসছে। এখন আমাকে এগুলো সব গুছিয়ে গুছিয়ে রান্নাঘরে জায়গা মতো তুলতে হবে। আর গুনেও নি কতগুলো মাল দিয়েছে, যতগুলো আমার দেওয়া ততগুলো দিয়েছি কিনা। তো এখন একটা বেশি বেজে গেছে, আমি এখন বাবুকে লাঞ্চটা করিয়ে দিই। যেহেতু ওর শরীর খারাপ, ও একা তো খেতে পারবেই না, কোনোদিনই পারে না, কিন্তু আজ আর একসঙ্গে খাবো না, আগে ওকে খাইয়ে দিই তারপরে আমি লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চটা করিয়ে দিই। আর আমরা এখানে টিভি দেখতে দেখতে খাবো, তাই তো? তো চলো স্টার্ট করো। গুড ইভিনিং এভরিওয়ান।
এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে। আমি সন্ধ্যে টন্ধে দিয়ে দিয়েছি, বাবুকেও খাইয়ে দিয়েছি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলা যাক আর একটু কিছু খাওয়া যাক। তো সন্ধ্যেবেলায় আমি আজ চা খাবো না। অ্যাকচুয়ালি কি বলো তো, আমার সন্ধ্যেবেলায় যে চা খা খুব একটা নেশা আছে তা নয়। আমার সকালবেলাটা চা লাগে অবশ্যই, কিন্তু সন্ধ্যেবেলাটা যা থাকে ঘরে আমি টুকিটাকি খেয়ে নিই। তো আজকে কি খাবো চলো তোমাদেরকে দেখাই। আজ আমি খাবো এই কেকটা, যেটা কালকে আনা হয়েছিল, কিন্তু বেশিরভাগটাই পড়ে রয়েছে, কিছুই খাওয়া হয়নি, প্রায় অল্প একটু খাওয়া হয়েছে। তা আমি ভাবছি আজকে এটাই খাবো। আর কেকটা কিন্তু দারুণ টেস্টি। আর আমার কাছে না, খাবে একটু? কেন? কেকটা খাওয়া হয়ে গেলে আবার কালকে সবজি কাটবো। কালকে আবার অফিস আছে, আমার কিছুই জোগাড় করে রাখা হয়নি, সেগুলো কাটবো। তো আমি তাড়াতাড়ি করে এটা শেষ করি। আর রাত্রিরে আগে তেমন কিছু করারও নেই, সব কিছুই রান্না আছে, জাস্ট ভাতটুকু করে নেবো, তাতেই হয়ে যাবে। আর অভি তো এখনো আসেনি, ওর আসতে আরো দেরি আছে। আমি এখন কি করছি বলতো, বালতির মধ্যে চাল ঢালছি, এখান থেকে চাল এখানে ট্রান্সফার করছি। ব্যাপারটা হচ্ছে আমাদের 25 কেজি চাল আনা হয়েছিল, এক বস্তা। তো এই 25 কেজি চালটা এই বালতির মধ্যে ধরবে না, সেই জন্য এখান থেকে নিয়ে বালতিটা ভর্তি করে আমি রান্নাঘরে রেখে দেবো। আবার যখন বালতিটা শেষ হয়ে যাবে তখন আবার এখান থেকে ফেলে দেবো, এইভাবেই করবো। তো কালকে সবজি মোটামুটি আমি কেটে নিয়েছি। এখানে পুঁই শাক কেটেছি, পুঁই শাকগুলো ধুয়েও নিয়েছি। এখানে পুঁই শাকের মধ্যে দেওয়ার জন্য সব রকমের সবজি আছে, বেগুন, মিষ্টি কুমড়ো, পটল, আলু, আর এই লম্বা করে কাটা পটলগুলো হচ্ছে ভাজার জন্য। ব্যাস এই তো কাটাকুটি করে মোটামুটি জোগাড় করে নিয়েছি, এগুলো আমি এখন ফ্রিজে দিয়ে দেবো। আর এখানে রাতের ভাতও বসিয়ে দিয়েছি। তো এই তো এখন 8:30 বেজে গেছে, আর আজকে পুরো দিনের একটা ছোট ছোট পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কি করলাম সারাটা দিন। তো তোমাদের আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থেকো। টাটা, বাই, টেক কেয়ার।